নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, বিবেকের বাবা বাড়িতে রয়েছে। তো বিবেকের বাবা বাড়িতে থাকার কারণে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য মঙ্গলবার ভিডিও আপলোড করতে পারিনি। আর আজ হচ্ছে বুধবার, আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি। তো বিবেকের বাবা কিন্তু চলে গেছে। এটা হচ্ছে আগেই ভিডিওটা করা ছিল, সেই ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম যেইগুলো আমার থাকে সেগুলো সমস্ত গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে এই যে কয়েকটা বাসন রয়েছে, এইগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেব, কেননা রান্নাঘরে এখন তো সকালের নাস্তা বানাতে হবে। তো সেই জন্য ভাবলাম রান্নাঘরটা আগে একটুখানি পরিষ্কার করে নিই। তো বাসনগুলো সমস্ত ধুয়ে দিয়েছি। আর এরপরে এই যে বিবেকের বাবার জন্য একটুখানি জল গরম করছি। স্নান করে ও একটুখানি বেরোবে বাজারের দিকে। বিবেকের বাবা চলে গেছে স্নান করতে, আর আমি এইদিকে নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে মসুরির ডাল আর চাল ভিজিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি, আর তার সাথে গাজর, ক্যাপসিকাম, বিট সমস্তটা কুচিয়ে নিয়েছি। আর এরপরে এই যে একটুখানি চিলা টাইপের বানিয়ে নিচ্ছি। ওপর থেকে একটুখানি সস দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি এই যে কুচনো যে সবজিটা রেখেছিলাম সেটাই। এই খাবারটা খেতে না বেশ ভালো লাগে, ধোসার মতন লাগে একটু খেতে। তো এইভাবে বানিয়ে নিচ্ছি, আর তার সাথে ধনেপাতা টমেটোর চাটনি করে নেব। তো ঝাল ঝাল টক টক চাটনি দিয়ে এরকম ধরনের চিলা খেতে ভীষণই ভালো লাগে। আর এই তো নাস্তা হয়ে গেছে রেডি, আমরা এখানে বসে পড়েছি খেতে। তো বিবেককে প্লেন একটা ধোসার মতন বানিয়ে দিয়েছি, কেননা ও তো ওই সবজি টবজি দিলে খেতে চায় না। তো ওই দিকটাতে ওকে দিয়ে দিয়েছি, আর এই দিকটায় করে নিয়েছিলাম দুটো ডিম সিদ্ধ, আর তার সাথে একটুখানি বেদানার জুস। সকালে নাস্তা কমপ্লিট করে অনেকটা সময় আরও কেটেছে। তারপরে এই যে বিবেকের বাবা একটুখানি সবজি এনে দিয়েছে, মাছ এনে দিয়েছে। এইগুলোই বের করে নিচ্ছি, কেননা দুপুরে রান্নারও জোগাড় করতে হবে। তো এই যে আজকে নিয়ে এসছে শাক, 2 ধরনের মাছ এনেছে, আর এইদিকে নিয়ে এসছে একটা লাউ, বেগুন, তারপরে রয়েছে এখানে ফুলকপি, বাঁধাকপি। তো সমস্তটা এই যে গুছিয়ে রাখছি। কয়েকটা গাজর এনেছে, রসুন এনেছে, কাঁচা লঙ্কা, এগুলো আর কি ছিল না, এগুলোই বাড়িতে বললাম যে নিয়ে এসো। তো এগুলো সব এনে দিয়েছে। আর এরপরে এই যে সবজিগুলো এখন এখানে রেখেছি, পরে ঠিক করে রেখে দেবো। কয়েকদিন আগে একটা দিদিভাই কমেন্ট করেছিল, আমি সবজির বাজারটা গুছিয়ে রেখেছিলাম। তো উনি কমেন্ট করে বলেছেন যে সবজি বাজারটা যেন আমি ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। তো সত্যি কথা বলতে দিদিভাই, আমি সবসময় সবজি ধুয়েই ফ্রিজের মধ্যে রাখি, কিন্তু যখন খুব বেশি তাড়াহুড়ো থাকে বা সময় থাকে না, তখনই আর কি ওভাবে রেখে দিই। আর সত্যি কথা বলতে কি যে সবসময় সব কাজটা না করে উঠতেও পারি না, যেহেতু একা হাতে সমস্তটা আর কি সামলাতে হয়। আর তারপরে এই দিকটাতে প্রচুর ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছেন ঠান্ডার মধ্যে বেশি জল ঘাটার কাজগুলো একটুখানি এড়িয়েই যেতে চাই, কেননা এত জল ঘাটলে নিজেরই প্রবলেম হয়, আর আমার শীত তো এমনি সহ্য করতে আমি পারি না। তো যাই হোক, সবজিগুলো আজকেও না ধুয়েই রেখেছি ফ্রিজের মধ্যে, কেউ কিছু মনে করবেন না। আসলে আমি কোনো কাজটাই বাঁধা ধরা করি না, কেননা কখন কোন কাজটা আমাকে যে বাঁধা ধরা একদম এটা এভাবেই করতে হবে, আমি কিন্তু সেই জিনিসগুলো মেনে চলতে পারি না। আমার যখন যে কাজটা যেভাবে সুবিধে হয়, আমি কিন্তু তখন সেই কাজটা সেভাবেই করে ফেলি। আর সত্যি কথা বলতে যে বাড়িতে তো বলার সেরকম কেউ নেই, নিজের মতনভাবেই আর কি কাজগুলো গুছিয়ে নিই। আর এমনিতেও সবজি ফ্রিজে না ধুয়ে রাখলেও পরে তো আমাদের সবজি ধুতেই হয়। আর আপনারা হয়তো অনেকেই বলেন যে ফ্রিজের মধ্যে খাবার জিনিস অনেক কিছু থাকে, তো আমি না সবসময় ফ্রিজের ভেতরে খাবার জিনিসগুলো খুব কম রাখি, কেননা কাঁচা সবজি, কাঁচা মাছ, কাঁচা যে জিনিসগুলো হয় সেগুলোই আমার ফ্রিজে বেশি থাকে। আমি খুব বেশি রান্না করা জিনিস বা কোনো রকম কোনো খাবার জিনিস ফ্রিজে ভরি না, কেননা আমি যখন যে জিনিসটা রান্না করি আমি চেষ্টা করি তখন সেই জিনিসটাই যেন তখনই খেয়ে ফেলতে পারি, এভাবেই আমি রান্নাটা বুঝে শুনে করি। আর ফ্রিজের ভিতরে যদিও কখনো কোনো খাবার রাখি, সেটা আমি টিফিন বক্সের ভেতরে রাখি, তাতে করে আমার খাবারটা ঢাকা থাকে, ফ্রিজটা নোংরা বা গন্ধটাও কম হয়। তো সেই জন্য আমার ওই সব জিনিসগুলোর দিক থেকে একটু টেনশন কম। আশা করি আপনি বুঝতে পারবেন। এই কথাগুলো আপনাকে আমি মানে কোনো রকম হার্ড করে কিন্তু বলার চেষ্টা করিনি, আমি যেভাবে চলি সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো
তো যাই হোক দিদিভাই, আপনারা এই ধরনের ছোট ছোট ভুলগুলো যে আমার ধরিয়ে দেন, আমার এটা কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি মেনে চলতে পারি না, সেটা আলাদা ব্যাপার। তবে আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। সমস্ত জিনিসপত্র হাতের কাছে একদম গুছিয়ে নিয়ে তারপরে এই যে রান্নাটা শুরু করে দিয়েছি। আর বিবেকের বাবা নিয়ে এসেছিল চিংড়ি মাছ, আনতে বলেছিলাম একটু বড় বড়, পাইনি, সেই জন্য ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে। আর আপনারা তো জানেন ছোট মাছ বাছতে কতটা সময় লাগে, তো ওই চিংড়ি মাছগুলো বাছতে গিয়েই না মনে হয় যেন অনেকটা সময় কেটে গেল। তো কী আর করা যাবে, ওইদিকে চিংড়ি মাছ বেছে গুছিয়ে নিয়েছি, আর এইদিকেও মাছটা ভাজা বসিয়ে দিলাম। এটা হচ্ছে ওই বোয়াল মাছ, আর না হলে বড় যে ট্যাংরা মাছগুলো হয় দুটোর একটা হবে। কেটে নিয়ে এসেছে, তো তাই আমি ঠিকঠাক মতন বুঝতে পারলাম না যে এটা কী মাছ। তো যাই হোক, মাছ ভাজাটা এদিকে বসিয়ে দিয়েছি। আজকে করব মাছের ঝাল, আর ওইদিকে করব শাক ভাজা, আর তার সাথে লাউ দিয়ে চিংড়ি মাছ করব। বিবেকের বাবা সবসময় এই ধরনের ঘরোয়া রান্নাগুলোই বেশি পছন্দ করে। ও বেশি রিচ খাবার বা হোটেল রেস্টুরেন্ট থেকে কোনো খাবার এনে খাওয়াটা ওর একদমই পছন্দ নয়। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় বাড়িতে একটু ভালো মন্দ রান্না করে দেওয়ার। তো সবসময় সময় হয়ে ওঠে না। আর কালকে তো এমনিতেই পূর্ণিমা পুজো ছিল, তো যে কারণে মাছ মাংস আমরা খাইনি। তো আজকে ভাবলাম একটুখানি মাছটা ভালো করে রান্না করে দিই। তো এইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আর বসিয়ে দিলাম মাছের ঝাল। তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি আদা রসুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ সমস্তটা দিয়ে ভালো করে কষে নিয়ে, আর এই যে একটুখানি জল দিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দিলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যে কারণে দুটো দিকে দুটো রান্না বসিয়েছি। ওই দিকটাতে মাছটা করেছি, আর এই দিকটায় লাউটা বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। শীতকালে যে কোনো সবজিতে ধনেপাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো নুনটা একটুখানি কম হয়ে গেছিলো, তারপরে আবার ওপর থেকে একটুখানি নুন দিয়ে দিলাম। আর এদিকে লাউ রান্নাটাও আমার হয়ে গেছে কমপ্লিট। রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে ওইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে এই যে খেতে বসে পড়েছি। এখন প্রায় ওই 2:30টার মতন বাজে, অনেকটা দেরি হয়েছে। তো আর এমনিতেও শীতের বেলা সময়ের সাথে পেরে উঠি না, কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তো এদিকে বিবেকের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে বিবেককেও বসিয়ে দিলাম খেতে। খাওয়া দাওয়া করতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।